জয় মা কামাখ্যা। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছি। আজকের আমি আপনাদের একটা বশীকরণ নিয়ম আজকের বলে যাব। বশীকরণ কিভাবে বশীকরণটা করতে হয়। কারণটা হচ্ছে অনেকজন, কারোর পয়সা থাকে আর কারোর পয়সা থাকে না। যারা পয়সা থাকে তারা তান্ত্রিক ধরে কাজ করে নেয়, আর যারা নিঃস্ব গরিব বা দারিদ্র্যের মধ্যে আছে, প্রেম ভালোবাসা অথচ নিজের পরিবার নিজের সংসার, একটা দারিদ্র লোকেরও আছে আর একটা হাই ফাই ফ্যামিলি তারও সংসার আছে। যে বড়লোক বলে তার টাকা আছে বলে সে উদ্ধার হয়ে যায়, কিন্তু কিছু দারিদ্র লোক আছে পয়সার জন্য ন্যায় তার স্ত্রীকে হারিয়ে ফেলে, ন্যায় তার প্রেমিকাকে হারিয়ে ফেলে, ন্যায় বাবা মার থেকে বঞ্চিত হয়। কারণটা হচ্ছে এই দুনিয়ার বুকে শুধু পয়সা ছাড়া কোনো গল্প নেই। কারণটা হচ্ছে পয়সা যদি থাকে তখন মানুষের তার কাছে সবাই থাকে, আর পয়সা যদি না থাকে তার পাশে কেউ থাকে না। আজকের আমি যারা বড়লোক তাদের পয়সা আছে বলে তারা সব কিছু করতে পারে, যারা দারিদ্র আছে তাদের জন্য আজকের আমার বশীকরণটা নিয়মটা যদি শোনেন, শুনে যদি কাজ করেন, 100-100-এ কাজ হবে। কারণটা হচ্ছে যারা দারিদ্র লোক আছে তারাও তো চোখে জল ফেলছে, স্ত্রীর জন্য হোক, প্রেমিকার জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক, তারাও না তারা জল ফেলছে। কারণটা হচ্ছে তাদের পয়সা থাকলে আর জল ফেলতে হতো না। এইটা হচ্ছে বাস্তব। তাদের জন্য, তাদের উদ্দেশ্যে যারা দারিদ্র লোক আছো তাদের জন্য, আর যারা এই টোটকাটা কি সবসময় কাজ করছো তাদের জন্য আজকের আমার এই বশীকরণ নিয়মাবলীগুলো আপনি ভালোভাবে শুনে নেবেন। কারণটা হচ্ছে বশীকরণ করতে গেলে নিয়ম আছে। নিয়ম আজ অবধি কেউ ইউটিউবে দেবে না বা ফেসবুকে দেবে না বা সোশ্যাল মিডিয়ায় দেবে না। কারণটা হচ্ছে জানে তাদের রোজগার মরে যাবে। আজকের আমি যদি দিয়ে যাই আমার কাছে কেউ আসবে না, কিন্তু কেউ যদি আমার এই জিনিসটা শোনে নিশ্চয়ই সে মনে মনে করবে না গুরুদেবের কাছে যাই, গেলে আমি একটা কাজ করে নেব। কিন্তু যাদের পয়সা নেই তারা তো আসতে পারবেন না। তার জন্য আজকের বশীকরণ নিয়মটা, এই নিয়মটা করতে গেলে আপনাকে পূর্ণিমা দিনে, আপনাকে পূর্ণিমা মানে শুক্লাপক্ষ, শুক্লাপক্ষ সপ্তমীর তিথি পাঁজি দেখে নেবে। সপ্তমীর তিথি শুক্লাপক্ষ, বারে শুক্রবার, আর সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা। এবারে এই সিস্টেমগুলো পাঁজিতে দেখে নিতে হবে। পাঁজিতে দেখে নিয়ে আপনাকে বশীকরণের কাজ করতে হবে। এবার কোন মুখ বশীকরণে কাজ করবে না, আপনি উত্তর মুখ বশীকরণে কাজ করবেন। আপনার বশীকরণের কাজে কি পোশাক লাগবে না, আপনার বাড়ি থেকে কোনো একটা সাদা পোশাক হলে চলবে, আর না তো আপনাকে অটোমেটিক একটা গামছা থাকে প্রত্যেক বাড়ি, সেটি যেন পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতি থাকলে ধুতি পরবে, আর যদি ধুতি যদি না থাকে তাহলে আপনি গামছা পরবেন। পরে আপনাকে ঘিয়ের বাতি জ্বালাতে হবে। ঘিয়ের বাতি কটা জ্বালাতে হবে? চারদিকে 4টে মুখ করে ঘিয়ের বাতি জ্বালাতে হবে। পূর্ব দিকে একটা মুখ থাকবে, উত্তর দিকে একটা মুখ থাকবে, পশ্চিম দিকে একটা মুখ থাকবে, দক্ষিণ দিকে একটা মুখ থাকবে। এইভাবে প্রদীপটাকে সাজাতে হবে। তার ফাঁকে ফাঁকে কি দিতে হবে না, মোমবাতি সাজিয়ে দিতে হবে। দিয়ে তার টেবিলটার উপরে বা তুমি যে কাঠের উপরে ফেলে কাজ করবে, যে বশীকরণে কাজ করবে, সে যেন সুগন্ধ যেন সেন্ট বার হয়। কারণটা হচ্ছে সুগন্ধ যদি সেন্ট না বার হয় তোমারও মন ভরবে না, আর ঈশ্বরের প্রতি তার তোমার আগ্রহ আসবে না। এবার এগুলো হয়ে যাওয়ার পরে আপনাকে এবার ওইবারে বশীকরণ যে যন্ত্র হোক আর যে টোটকা হোক এই জন্য করে তবে কিন্তু বশীকরণের কাজ করতে হবে। এবার তার আগে বলি, যদি তুমি ধরে নাও কিচ্ছু জানো না, মন্ত্রতন্ত্র, আপনি কিভাবে প্রতিমাকে আরাধনা করতে হয়, কিভাবে তাকে দেহ শুদ্ধ, কর শুদ্ধ, মন্ত্র শুদ্ধ, আচরণ শুদ্ধ, আর জল শুদ্ধ, এগুলো যদি না পারেন শুধু একটাই কথা বলবে। কারণটা হচ্ছে এই জিনিসটা আমি বলে যাই,
এত কিছু যদি না জানা থাকে তাহলে আপনি একটাই কথা বলবেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এই কথা 3 বার বলে মুখে জলটা নিয়ে আপনি আপনার বশীকরণের কাজ হাত দিতেই পারবেন। এবারে বশীকরণের কাজ হয়ে গেলে আপনি ওই টেবিলটা কিন্তু রেখে দেবেন। আবার বশীকরণের কাজের জন্য আবার আগত দিন আবার ওই রেডি হতে হবে। এইভাবে কন্টিনিউ 7 দিন আপনাকে বশীকরণের কাজ চালাতে হবে। একটা যন্ত্র জন্য আপনি করেছেন, সেই যন্ত্রে 7 দিন ভোর আপনাকে যাকে বশীকরণ করবে ওই বসে বসে 108 বার জপ করতেই হবে ওই যন্ত্ররূপে। এবার যন্ত্র বা টোটকা আপনি কাজ হয়ে গেল, তারপরে ওই জিনিসটা লাল কাপড় বা ভুজ্জিপত্র বা লাল সুতো দিয়ে বেঁধে আপনি বশীকরণের কাজ করতে পারবেন। কারণটা হচ্ছে আজকের যারা সিস্টেম জানে না তারা বশীকরণ করতে পারবে না, যারা সিস্টেম জানে তারাও বলবে না। জয় মা কামাখ্যা। আসি, আবার দেখা হবে। জয় মা কামাখ্যা।